নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। সয়াবিন আপনারা অনেকেই অনেকভাবে করে খেয়েছেন, কিন্তু একবার আমার মতন করে দেখুন, আশা করি খুবই খেতে ভালো লাগবে। তো আমি রান্না করার জন্য কয়েকটা সেদ্ধ করা সয়াবিন নেব, পাঁপড় নেব, সেদ্ধ করা আলু ও পটল নেব। আর মশলার জন্য নিয়েছি আমি আদা বাটা, লঙ্কা বাটা, জিরে ও ধনে বাটা আর কয়েকটা কারি পাতা। তো আমি তেলটা গরম করে পাঁপড়গুলো ভেজে তুলে নেব। ওই তেলে আমি পটল দিয়ে দেবো, পটলটাকে নুন দিয়ে ভেজে তুলে নেব। সেই একই তেলে আমি সয়াবিনগুলো বেশ লাল লাল করে আমি ভাজবো, যাতে সয়াবিনের কাঁচা গন্ধ না থাকে। তো আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর একটু কড়াইতে অল্প তেল দিয়ে আমি আলুগুলোকেও ভেজে নেব। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আলুগুলোকেও আমি তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তো সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি এই যে চিনি দেব। চিনিটা গলে গেছে, তো কারি পাতা ফোড়ন দিয়ে তাতে আদা বাটা দেব। আদা বাটাটা একটু নাড়াচাড়া করে আমি লঙ্কা বাটা দেব, ওটাকেও নাড়াচাড়া করে এবারে আমি যাতে মশলাটা না পড়ে তার জন্যে আমি শিল ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে ভালো করে একে একে হলুদ গুঁড়ো দেব, নুন দেব ও মিট মশলা দেব। এই গুঁড়ো মশলা যাতে না পড়ে তার জন্যই আমি মশলা বাটা জলটা দিলাম। এবারে এগুলোকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমি জিরে আর ধনে যে বাটাটা ছিল ওটাকে আমি দিয়ে দেব। বেশ করে ভালো করে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব, যাতে মশলা থেকে তেল ছেড়ে যায়। দেখুন বন্ধুরা, কি সুন্দর মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে। আমি এই অবস্থায় ভেজে রাখা আলু, সয়াবিন, পটলগুলো একসঙ্গে সব দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। দেখুন কি সুন্দর মশলাগুলো সবজির মধ্যে শুকনো হয়ে এসছে। তো আমি এই অবস্থায় জল ঢেলে দেবো। যে যার আন্দাজ মতন জল দেবেন। জলটা একটু বেশি হলে ভালো হয়, কারণ এরপরে ফুটে উঠলে পাঁপড় দিতে হবে। তো পাঁপড়ও অনেকটাই জল টেনে নেয়, তাই আমি পরিমাণের থেকে একটু বেশি করে জল দেব। তো আমার জল দেওয়া হয়ে গেছে মাপ মতন। এবারে আমি ঝোলটাকে ফুটতে দেব। দেখুন কি সুন্দর ফুটে এসছে। এবারে খানিকক্ষণ ফোটার পরে আমি আস্তে আস্তে পাঁপড়গুলো দিয়ে দেব। দিয়ে হালকা হাতে আমি খুন্তি দিয়ে পাঁপড়গুলোকে নাড়াচাড়া করে একটু ভেতরের দিকে ডুবিয়ে দেবো। এবার দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ ফোটার পরে আমি অল্প একটু চিনি দেব। নিরামিষ রান্না তো, যাতে মিষ্টি মিষ্টি লাগে। তো আমার ফোটানো হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে আমি একটু টক দই ফাটিয়ে রেখেছিলাম, এই ধরনের 2 চামচ মতন। তো 2 চামচ টক দই ভালো করে ফাটিয়ে আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ঝোলটা আমার কি সুন্দর গা মাখা মাখা হয়ে গেছে। আর পাঁপড়গুলো অনেকক্ষণ থেকেই ফুটছে, মিনিট 2 মতন। একটুও পাঁপড়গুলো দেখুন ভেঙে যায়নি, সবই গোটা গোটা আছে। তো আমি এবারে তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। আপনাদের অনুরোধ রইল, একবার হলে একবার করে খেয়ে দেখবেন। রান্নাটা খুবই ভালো হয়েছে খেতে। তো যদি রান্নাটা আমার ভালো লাগে, একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার আরও 10টা ভিডিও করার উৎসাহ জাগে। ধন্যবাদ।